নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এখানে আমার 4 পিস জ্যান্ত মাছ রেখেছি। তো অনেক তো পেঁপে কলার ঝোল খেলাম, আপনারাও খেয়েছেন আর ভালো লাগছে না। তো সবসময় পেঁপে কলার ঝোল ভালো লাগে, তো ভাবলাম একটু নতুন স্টাইলের রান্না করি। তো সেটাই আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো আপনাদের দাদা বলে গেছে যে জ্যান্ত মাছের পেঁপে কলা দিয়ে ঝোল করতে, তো আমি বুদ্ধি খাটিয়ে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি কড়াতে তেল বসিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে, আর একে একে মাছগুলোকে আমি এইভাবেই দিয়ে দেবো। মাছগুলোকে দেখুন গোটা গোটা করে রেখেছি, সুন্দর দেখতে লাগছে না? তো এইভাবেই কিন্তু মাছগুলোকে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজার পর এবার আমি তুলে নেব। সমস্ত মাছগুলোকে এইভাবে তুলে নিলাম। এবারে ওই কড়ার মধ্যে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কয়েক টুকরো আলু। পরিমাণ মতো আলুটা দিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। আর আলুগুলোকে দেখুন 1 থেকে 2 মিনিট ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে আরও 1 মিনিট একটু ভেজে নেব। তো হালকা একটু বাদামি কালারের হবে যখন, তো দেখুন এইভাবেই কিন্তু 1 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরই মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো ক্যাপসিকামের কুচি, 4 পিসের মতো দিয়েছি। তো এইভাবেই কুচি করে নিয়েছি। দিয়ে দেবো 4 পিস বেগুনের কুচি। তো একটা বড় সাইজের গোল বেগুন নিয়েছিলাম, সেটা 4 টুকরো করেছি। তো সেই বেগুনগুলোকেও দিয়ে দিলাম। বেগুন, আলু, ক্যাপসিকাম ভালো করে ভাজতে হবে বা কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরও একটু পরিমাণ মতো, একেবারেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ওই লবণটা দিয়ে আরও ভালো করে ভেজে নিতে হবে। সময়টা বললাম না, ভালো করে ভাজলেই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। তো এইভাবে একটু চাপা দিয়ে দেবো, যেহেতু বেগুন দেওয়া আছে। তো দেখুন আমি কীরকম ভেজেছি। তো দেখুন এইদিকে পেঁয়াজগুলো কি সুন্দর লাল হয়ে গেছে, পুড়ে যায়নি। আর এদিকে বেগুনগুলোর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে ভাজা হলে তবেই কিন্তু টমেটো কুচিগুলো দেবেন, নালে বেগুনগুলো মানে কি বলে আমাদের বাঙালি মধ্যে দরকোচা মেরে যাবে। তো তার জন্য এই টমেটোটা পরে দিলাম। এবার পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেবেন। এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সামান্য জল দিতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। সমস্ত মশলাগুলো দিয়ে এইভাবে কিন্তু আরও 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু যত ভালো কষানো হবে তত ভালো কিন্তু রেসিপিটা হবে, সে আপনারা জানেন। তো এইভাবেই কিন্তু একটু কষিয়ে নেব। তো দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো করে কষাতে হবে। তো দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তো কী বলবো। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়েছি, জলটাকে পরিমাণ মতোই দিতে হবে। ঝোল আপনারা যেমন খাবেন, তো আমি এখানে কম করেই দিয়েছি। এবারে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এবার 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। তো আলুগুলো এখানে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সেটাও আমি দেখাচ্ছি। তো দারুণ দেখুন আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ভালো করে তো ভাজা ছিলই। তো আপনারা তো পেঁপে কলা জ্যান্ত মাছের ঝোল খেয়েছেন, এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। ভাজা মাছগুলোও আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে রান্না করতে থাকবেন, একবার অন্তত খেয়ে অন্তত বলবেন যে কেমন হয়েছে। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখুন দুর্দান্ত লাগছে, আমি কি বলবো আর। এবারে তো খাওয়া দাওয়ার পালা। তো এবার খাওয়া দাওয়ার পালা হচ্ছে। দুপুরবেলা বুঝতেই পারছেন, ছেলে বসে আছে, মেয়ে বসে আছে, আমি আছি পরিবেশন করছি, আর আমাদের কর্তামশাই তো খাবে। তো ও সেই সময়টা বলেনি, পরে
খেতে খেতে আমাকে বলেছে দুর্দান্ত লেগেছে ওর। তো পেঁপে কলার ঝোল তো সবসময় ছোটোবেলা থেকে খেয়েই আসছে, তো এইভাবে আমি একটু বানিয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন। আর আমার চ্যানেলটাকে এখনও যে বন্ধুরা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো আছি, সুস্থ থাকবেন। তো শাক ভাজা দিয়ে খেতে খেতে ওর লোভ সামলাতে পারলো না, এবার ঝোল দিয়ে খাচ্ছে। তো বলছে খুব ভালো হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভ দুপুর বন্ধুরা।